বরং আজকের দিনের রোজার একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আজকের রোজার ব্যাপারে আমরা জানি না। প্রত্যেক নেশাবের মালিক নরনারী জ্ঞান সম্পন্ন বালেগ এবং মুকিম মুসলমানের ওপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ এবং নগদ অর্থ বা নিত্য প্রয়োজনের অতিরিক্ত জিনিস, সেই অতিরিক্ত জিনিসের উপরে 1 বছর অতিবাহিত হওয়া কোনো শর্ত নয়। তো ওটা চামড়া খাওয়া কিন্তু হারাম নয়, বরং চামড়া খাওয়া বৈধ। সাহাবা একরাম চামড়া খেয়েছিলেন। اللهم صل على سيدنا محمد আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা একটা আজিম বরকতপূর্ণ দিনেতে আজকে আল্লাহ আমাদের প্রত্যেককে উপস্থিত করেছে। আজিম বরকতপূর্ণ দিন আজকের দিনটা। এটা মুসলমানদের মধ্যে খুবই উদাসীনতা দেখা যাচ্ছে যে আজকের দিনের গুরুত্ব এবং বড়ত্ব মহত্ব সম্পর্কে আমাদের জানা নেই। বরং কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কসম উঠিয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম। আর কোন ওয়াক্তের ফজর? সেটা হচ্ছে জিলহজ্জার 10ই জিলহজ্জের ফজরের ওয়াক্তের কসম, যেটা আগামীকাল ফজরের ওয়াক্তে আমরা উপস্থিত হব যখন ইনশাআল্লাহ তাআলা, সেই ওয়াক্তের কসম আল্লাহ উঠিয়েছেন। দ্বিতীয় ওয়ালা ইয়ালিন আশর, অর্থাৎ 10 রাতের কসম। আর 10 রাতের মধ্যে আজকের দিনটাও সামিল আছে। আজ থেকে 8টা দিন আমরা কাটিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো সেই জন্য এ খুবই গুরুত্বপূর্ণ দিন, যার কসম আল্লাহ পাক উঠিয়েছেন। এবং এই মুহূর্তে হাজিরা গতকালকে ওখানে সৌদিতে আরাফার দিন গিয়েছে, গত করেছে তারা। হাজিরা যারা যারা আরফাতের ময়দানে উপস্থিত হয়েছে, আহাদিস পাকের মধ্যে এরকম শব্দ এসছে যে কেউ যদি আরাফার ময়দানে উপস্থিত হয়েছে আর সে যদি মনে করে যে আমার গুনাহ আল্লাহ মাফ করেনি, এই মনে করাটা একটা বড় গুনার মধ্যে সামিল হবে। বড় গুনার মধ্যে সামিল হবে এই মনে করাটা। তার মানে আরাফার ময়দানে যে উপস্থিত হলো আর সে এইভাবে পবিত্রতা হাসিল করলো গুনাহ থেকে, যেমন তার মা তাকে আজকে প্রসব করেছে। আজীব একটা বরকত। আল্লাহ পাক যাদেরকে ওখানে নিয়ে গিয়েছেন তারা বড় খুশনসিব, যাদেরকে ওখানে নিয়ে গেছেন আর যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তারা বহুত বড় খুশনসিব। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের থেকে তারা খুশনসিব, যারা হজ্জের রওয়ানা দিয়েছে, আল্লাহ পাকের মেহমান হিসেবে হজ্জে রওয়ানা দিয়েছেন। আর এই মাসের মধ্যে আজিম ইবাদত হচ্ছে হজ। তার সাথে সাথে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াতটা আত-তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি নকল করেছেন যে আত-তারগীব ওয়া তারহিবে হাদিসটি আছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই জিলহজ্জের প্রথম 10 দিনটা এক একটা দিনের মর্যাদা হচ্ছে 1000 দিনের সমতুল্য মর্যাদা। এক দিনের মর্যাদা 1000 দিনের মর্যাদার সমতুল্য। আর আজকের দিনটা অর্থাৎ 9ই জিলহজ হচ্ছে 1000 নয়, বরং 10,000 দিনের সমতুল্য স্বভাব আজকের দিনের ইবাদতের। একদিনে ইবাদত করবে, 10,000 দিন ইবাদত করলে যে স্বভাব হবে ওটা একদিনে পেয়ে যাবে। তাহলে আজকের দিনের গুরুত্বটা বোঝা যাচ্ছে কি না? আবার হাদিস পাকের মধ্যে এসছে যে এই আরফার দিনেতে আল্লাহ পাক এত পবিত্রতা বয়ান করেছেন আরফার দিনের যে বরকত সম্পর্কে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিনেতে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, উম্মতকে কাজ অর্পণ করছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন গোটা পৃথিবীর মানবতার জন্য, লোক সকল আজ কোন দিন? আজীব কথা, লোক সকল আজ কোন দিন, মানে আজকের আরাফার দিন। আজীব ব্যাপার যে আজ কোন দিন? লোকেরা বলল সম্মানিত দিন। তিনি বললেন এটা কোন শহর? এটা কোন শহর? বললেন সম্মানিত শহর।
তিনি বললেন এটা কোন মাস? লোকেরা বলল সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের পরস্পরের সম্পদ ও রক্ত পাথেয় পরস্পরের জন্য এমনভাবে হারাম যেমন এদিনে এ শহরে এ মাসে সব কিছু হারাম করা হয়েছে। এ মাস যেমন বরকতপূর্ণ, এ দিন তেমন বরকতপূর্ণ। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে এই দিনে তোমাদের একে অপরের রক্ত সম্পদ সব কিছুকে হারাম করে দেওয়া হয়েছে। সব কিছু পবিত্র, কোনো কিছু আত্মসাৎ করা যাবে না, কারো জান নেওয়া যাবে না। এত পবিত্র দিন আজকে, কথাটি তিনি কয়েকবার বললেন। তারপরে মাথা তুললেন আসমানের দিকে এবং কয়েকবার বললেন, হে আল্লাহ আমি কি পৌঁছাতে পেরেছি? হে আল্লাহ আমি কি পৌঁছাতে পেরেছি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওসিয়ত ছিল। যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই ইবনে আব্বাস বলছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওসিয়ত ছিল। এটা আজকের দিনের বরকত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে বলেছেন। এটা কোন দিন? এটা কোন দিন? লোককে স্মরণ করিয়েছে। আজীব দিন আজকে। সেজন্য আজকের প্রতিটা ইবাদত, প্রতিটা মানুষ আজকের দিনটাকে মাগরিব আসার আগে আগে যা কিছু করণীয় ইবাদত খুব গুরুত্বের সাথে যে সময় চলে যাওয়ার আগে আজকের দিনের ইবাদতকে আমরা সেরে নিই। যাদের সূরা কাহাফ পড়া হয়নি আজকের দিনে, এই সন্ধ্যের আগে আগে সূরা কাহাফ পড়ে নি, সন্ধ্যের আগে আগে সূরা কাহাফটাকে পড়ে নি। সূরা ইয়াসিন যাদের সকালে পড়া হয়নি, সন্ধ্যের আগে আগে পড়ে নি। যে আজকের দিনের বরকত আর রহমত সম্পর্কে আপনাদের আর আমাদের ধারণা নেই। ও আল্লাহ পাক কি বেহতর জানে যে আল্লাহ পাক কি সম্মান করেছেন। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিনটা ঠিক এইভাবে বলেছেন, কোন দিন আজকে, কোন মাস আজকে, আজীব ব্যাপারে বলেছেন। তো সেই জন্যে আজকে এটা করবেন। আজকের দিনের রোজা সম্পর্কে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিমে হাদিসে আছে, যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে, অর্থাৎ 9 জিলহিজ্জা, এই আরাফার দিনে রোজা রাখবে, তার 1 বছরের আগের গুনাহ মাফ, 1 বছরের অ্যাডভান্স মাফ হয়ে যাবে। ওলামা ইকরাম লিখছেন যে 1 বছরের পরের গুনাহ মাফ। এর মানে কি? মানে হচ্ছে যে আইন্দা বছরে গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, এর মানে লিখেছেন ওলামা ইকরাম। ধরুন আজকের দিনের রোজার একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আজকের রোজার ব্যাপারে আমরা জানি না। 10,000 দিনের সমতুল্য আজকের রোজার সমতুল্য, সেই রকমই একটা স্বভাব আমরা পাবো। সেই জন্য এই দিনটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, তোমাদের উপরে উপস্থিত আছো, তোমাদের যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার বার্তাকে পৌঁছে দাও। আমার পরে তোমাদের কাফিরদের মতো হয়ে যেও না, একে অপরকে যেমন তারা মারবে তোমরাও তেমন একে অপরকে মারবে না। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে বোঝা গেল যে আরাফার দিনের যে বরকত আর রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা এই হাদিস পাকের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু এখানে একটা বাহাস আছে, যে বাহাসটাকে আমি বলে নিচ্ছি, যেটা ইলমি বাহাস, তবু এখানে করে দেওয়া দরকার। যে একটা তবকা আমাদের ভাইয়াদের মধ্যে তারা বলছে যে সৌদি আরবে যেহেতু আজকে আরাফার দিন হয়নি, গতকালকে, সুতরাং আসল যে রোজার ফজিলত যেটা সহিহ মুসলিম শরীফে আছে সেটা গতকালকে রোজা রাখলে হবে। এর প্রথম জবাব তো এটা যে তাদেরকে এটা বুঝতে হবে, প্রথম জবাব এটা যে মুসনাদে আহমদে রেওয়ায়েত আছে এইভাবে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি 9 দিন রোজা রাখতেন, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখতেন। তো সাবেত হয়ে গেল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রোজা রাখতেন। রইল 9 তারিখে রোজা রাখতেন কিনা। এখন এদের বলার বক্তব্য যে হাদিসটার শব্দ কি আছে সহিহ মুসলিমে, যে আরফার দিনে রোজা 1 বছর আগের 1 বছর পরের জীবনের গুনাহ মাফ করে দেবে। তাহলে আরাফার দিন বলতে কোন দিন? যেদিনকে আরাফা হবে, ইয়াউমে আরাফা, অর্থাৎ হজ্জের দিন। 9 তারিখ তো নবীজি মোকাররর করেনি, কিন্তু অ্যাকচুয়ালি আরাফার দিন তো 9 তারিখে হয় জিলহজ্জের। এটা ওরা একটা সুযোগ পেয়েছে যে নবীজি তো বলেছেন যে আরাফার দিন বলেছেন, 9 তারিখ বলেননি। যদি 9 তারিখ বলতো তো আমাদের এখানে 9 তারিখ হতো। আমাদের এখানে 9 তারিখ আজকে, আর গতকালকে আমাদের 8 তারিখ গেছে জিলহিজ্জার, আর আজকে আমাদের এখানে 9 তারিখ। কিন্তু গতকালকে সৌদি আরবে 9 তারিখ গেছে। ওরা এইটাকে নিয়ে ইস্যু বানিয়েছে। এর জবাবে আমি বলতে চাই যে একটি হাদিস, লম্বা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমার মালিক একবার
আমাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে শামে পাঠান। আমি আমার প্রয়োজনের জন্য আমার মালিক অর্থাৎ কে, তিনি বলছেন, একজন সাহাবী বলছেন, আমার মালিক একবার আমাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে শামে পাঠালেন, শাম মুলকে শামে। আমি আমার প্রয়োজন যখন শেষ করি এমত অবস্থায় রমজান চলে আসে, যখন আমার প্রয়োজন শেষ করি এমত অবস্থায় রমজান চলে আসে। আমরা শামে জুমার রাতেতে চাঁদ দেখি। মাসের শেষ দিকে আমি মদিনায় প্রত্যাবর্তন করি, মাসের শেষ দিকে আমি মদিনায় প্রত্যাবর্তন করি মুলকে শাম থেকে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি বললাম যে আমরা জুমার রাতে মুলকে শামে চাঁদ দেখেছি, আর ইবনে আব্বাস আছে মদিনাতে, আর ও মুলকে শামে চাঁদ দেখে এসছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছে, তুমি চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ। কবে? জুমার রাতে দেখেছি। কোথায়? মুলকে শামে। চলে এসছে তার পরের দিন। তো বলছে, তিনি বললেন যে তুমি নিজে দেখেছো? আমি বললাম হ্যাঁ, আমি নিজে দেখেছি, এবং লোকেরা দেখে রোজা রেখেছে, তারা চাঁদ দেখে রোজা রেখেছে তার পরের দিন থেকে। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছেন মুলকে শামেতে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিন্তু আমরা চাঁদ দেখেছি শনিবারে। তার মানে মদিনাওয়ালারা চাঁদ দেখেছে শনিবারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা চাঁদ দেখেছি শনিবারে, সুতরাং আমরা মাসকে 30 দিনে পূর্ণ করব। কি বলে শবে বরাতের মাসটার নাম কি? শাবানকে 30 দিনে পূর্ণ করব, তারপরে আমরা অথবা 29 তারিখে চাঁদ না দেখা পর্যন্ত রোজা ছাড়ব না। এই কথাটা পরিষ্কার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন। আমি তাকে বলি, আপনার জন্য কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চাঁদ দেখাটা যথেষ্ট নয়? কাকে বলছেন? ওই ব্যক্তিটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার জন্য কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে মুলকে শামে চাঁদ রেখেছে এটা কি যথেষ্ট নয়? কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? যে তিনি বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে আমল করতে আদেশ দিয়েছেন, অর্থাৎ যে এলাকায় তুমি থাকো সেই এলাকায় চাঁদ দেখলে তবে তুমি রোজা শুরু করবে, তবে তুমি রোজা ছাড়বে, ঈদ করবে। এই সব কথাটা ইবনে আব্বাস বললেন, একদম স্পষ্ট করে দিলেন। লক্ষ্য করলে হাদিসটাকে, সিরিয়াবাসীর চাঁদ দেখেছে কিন্তু মদিনা একদিন আগে, এই হিসাবে মদিনাবাসী নিশ্চিত প্রথম রোজা ভেঙেছে। তাহলে ওখানে তো সিরিয়ারা তো রোজা শুরু করে দিয়েছে, আর মদিনারা তখন রোজা করেনি, তাহলে এদের তো রোজা একটা ভেঙে দিয়েছে, এটাই তো প্রমাণ হবে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে আমরা সিরিয়ার চাঁদ দেখার উপরে নির্ভরশীল নই, বরং আমরা ঈদ করব মদিনার উদয়স্থলে চাঁদ দেখা থেকে। এই কথাটাকে গৌর করার আছে, এটাতে সব থেকে মজবুত দলিল হচ্ছে এটা। এই হাদিসটা থেকে প্রত্যেকে বুঝে নেওয়া দরকার যে সব থেকে মজবুত দলিল। তারপরেও যেহেতু আমরা এই লাইনে কাজ করছি, মুনাজেরা লাইনে, আমরা আরো স্পষ্ট করতে চাইছি, ওয়াজে হয়ে যাক, যাতে করে যারা এই ধরনের বিভ্রান্তি তৈরি করতে যায় তাদের মুখোশকে উন্মোচন হয়ে যাক, যাতে করে আমরা এই লাইনে কাজ করার কারণে আরো স্পষ্ট করে দিচ্ছি যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসটা পড়ে দিচ্ছি, যে হাদিসটা হচ্ছে সুনানে নাসাইতে আছে, সিয়াসিত্তার কিতাব সুনানে নাসাইতে হাদিসটা আছে, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জাহ। এ পুরো শব্দ নিয়ে এসেছেন, কানা ইয়াসুমু, তিনি রোজা রাখতেন, তিসআন 9 তারিখে, মিন জিলহিজ্জা 9 তারিখে, জিলহিজ্জা মাসের 9 তারিখে হুজুর রোজা রাখতেন। তারপরে শব্দ কি দেখেন, ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, অর্থাৎ আশুরার দিনে রোজা রাখতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতেন। তারপরে শব্দ আছে যে বৃহস্পতিবার আর সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, তারপরে শব্দ আছে। তাহলে পুরো শব্দ নকল করে দিচ্ছি, কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জাহ, এই শব্দটা আছে। 9 তারিখ শব্দ হাদিস থেকে সাবেত করে দিচ্ছি, সুনানে নাসাইতে আছে, সিয়াসিত্তার কিতাব। এর উপরে আর কোনো রকমের সন্দেহ সংশয় থাকার কথা নয়। যখন নবীজির থেকে স্পষ্ট 9 তারিখের কথা আছে, তো ইয়াউমে আরাফার বাহাস খতম হয়ে গিয়েছে। আমাদের এখানকার ইয়াউমে আরাফা আজকের দিনে, আজকের রোজার ফজিলত সম্পর্কে আমরা এটা জেনে নিলাম। আল্লাহ পাক আমাদেরকে এর প্রতি আমল করার তৌফিক ইনায়াত করুক। আর কয়েকটি আমি কোরবানির মাসাইল আপনাদেরকে বলে দেবো, যে কোরবানি কার উপরে ওয়াজিব, এটা প্রথমে আমরা জেনে নিই। কারণ কি, হাদিস পাকের মধ্যে এসছে যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগায় না আসে। এটা হুজুরে পাক সাল্লামের ফরমান। আর আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ফরমান আরেকটি আছে, যে এই কোরবানির দিনগুলোতে 10ই জিলহিজ্জা আগামীকাল,
11ই জিলহিজ্জা তার পরের দিন, 12ই জিলহিজ্জা তার পরের দিন, এই 3 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? কোরবানি। সবচেয়ে প্রিয় ইবাদত কি? কোরবানি। এখন কেউ বলবে যে না, এত লক্ষ কোটি টাকার কোরবানি, নালিতে বয়ে যাচ্ছে রক্ত, কিন্তু ঠিক হলো না, বরং এই টাকাগুলো হেফাজত হওয়া দরকার ছিল, গরিব মিসকিনের ক্ষেত্রে ব্যয় করা দরকার ছিল। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ ফরজ করেছে, এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে, এখন আপনি বলবেন যে না, আমি একটা অসুস্থ আছে তাকে সেবা শুশ্রূষা করার জন্য দেখে আসি, তো নামাজ আমার জন্য নয়, বরং সেবা শুশ্রূষা করা, লোকের উপকার করা এটা বড় কাজ, কিন্তু নামাজ ফরজ আর দাঁড়িয়েছে নামাজ। রোজার মাসেতে বললো যে না, রোজা আমি রাখবো না, তার থেকে বাবা কিছু সদকা করে দিই, সুস্থ আছে কিন্তু সদকা করে দেবে, তো ইসলামের সমস্ত ইবাদত তো হাওয়ায় উড়ে যাবে তখন। আপনি 363 দিন আপনি সদকা করুন, ঠিক আছে, কিন্তু এই 3 দিনের জন্য আল্লাহ পাক বলছে আমার কাছে সব থেকে মকবুল ইবাদত, সবথেকে মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানির খুন বহানো এটা সব থেকে উত্তম ইবাদত। সেই জন্য আমরা জেনে নিই যে কার উপরে কোরবানি ওয়াজিব হবে। প্রত্যেক নেশাবের মালিক নরনারী জ্ঞান সম্পন্ন বালেগ এবং মুকিম মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। একটা ছোট্ট কথার মধ্যে সব কথা নিয়ে চলে এসছে যে প্রত্যেক নেশাবের মালিক, গরিবের উপরে কোরবানি ওয়াজিব নয়, নরনারী যেই হোক না কেন নেশাবের মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব। পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়, জ্ঞান সম্পন্ন। বালেগ নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব নয়। মুকিম মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম আছেন। এখানে একটা মশলা জেনে নেওয়া দরকার যে যারা হজ্জের সফর করেন, তো হজ্জে মদিনাতে সাধারণত প্রায় 30 দিন থাকতে বলা হয়। এই মক্কা শরীফে, মক্কা শরীফে যখন 30 দিন থাকতে হয়, তো আমরা মশলা জানি যে 15 দিন কিংবা তার থেকে বেশি কেউ যদি অবস্থান করে কোনো একটা জায়গাতে, সে মুসাফির আর থাকবে না, তো সে মুকিম হয়ে যাবে। তো তার উপরে যেমন কোরবানি ওয়াজিব হবে ওখানে হজ্জের কোরবানি, কিন্তু তার বাড়িতে যদি পয়সা থাকে, যে মালিকি নিসাব হয়, যদি তার বাড়িতেও একটা তার জন্য কোরবানি ওয়াজিব হবে, যেহেতু সে মুকিম আছে। মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। যদি সে মুসাফির থাকে হজ্জের দিনগুলোতে, তাহলে কোরবানি বাড়িতে ওয়াজিব হবে না। একটা হজ্জের কোরবানি আর একটা নিজের যে ওয়াজিব কোরবানি, এটা ওয়াজিব হবে যদি সে মক্কাতে মুকিম অবস্থায় থাকে। 30 দিন থাকে সাধারণত হাজিরা, এবং আমি 30 দিন ছিলাম। আর যারা হজ করেছে তারা যদি 30 দিন করে মক্কাতে থাকে বা 15 দিনের অধিক থাকে, তাহলে তাদের উপরে কোরবানি একটা ওয়াজিব হবে। আচ্ছা, এখান থেকে আমরা তো এটা বুঝে নিলাম। অথবা তার মালিকানায় নিত্য প্রয়োজনীয় চেয়ে এমন কোনো জিনিস, অতিরিক্ত জিনিস থাকবে যার মূল্য 52.5 ভরির উপর সমপরিমাণ হবে। যেমন টিভি নিত্য প্রয়োজনের বাইরে, এর মূল্যটাকে সামিল করে যদি 50,000 টাকা প্রায় এরকম এখনকার মূল্য যদি হয়, একটা অংশ ওয়াজিব হবে। 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা বা তার সমমূল্য হবে। অথবা বসবাসের বাড়ি ছাড়া অতিরিক্ত বাড়ি, সম্পদ বা নিত্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বাড়ির এমন কোনো আসবাবপত্র থাকবে যার মূল্য 52.5 ভরি বা রূপার সমমূল্যের হবে। অথবা কারো কাছে এমন ব্যবসা এবং শেয়ার ইত্যাদি হতে এ পরিমাণ সম্পদ থাকলে তার উপরে একটি কোরবানির একটি অংশ ওয়াজিব হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ এবং নগদ অর্থ বা নিত্য প্রয়োজনের অতিরিক্ত জিনিস, সে অতিরিক্ত জিনিসের উপরে 1 বছর অতিবাহিত হওয়া কোনো শর্ত নয়। সেই সঙ্গে ব্যবসায়ী সম্পদ হওয়াও শর্ত নয়। জিলহাজ মাসের 12 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগে উক্ত পরিমাণ সম্পদের মালিক, মানে 12 তারিখের আগে পর্যন্ত যাই ওইটাই টাকার মালিক হবে, তার উপরে একটা কোরবানির অংশ ওয়াজিব হবে। কোরবানির 3 দিনের শেষ দিনেও যদি নেশাব পরিমাণ সম্পদের এবং নিত্য প্রয়োজনের অতিরিক্ত নেশাবের সমমূল্যের জিনিসের মালিক সে হয়, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে। যার কাছে বসবাসের বাড়ি ছাড়া অতিরিক্ত বাড়ি আছে, চাই সেটি ব্যবসার জন্য হোক বা না হোক, প্রয়োজনীয় প্লট ছাড়াও একটি প্লট আর রয়েছে, প্রয়োজনীয় বাহন ছাড়া একটি গাড়ি রয়েছে, এমন ব্যক্তির ক্ষেত্রে বলতে হবে যে সে নেশাবের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব। একটা গাড়ি প্রয়োজনীয়, অতিরিক্ত আর একটা গাড়ি আছে, সেই গাড়িটার দাম যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়, তার উপরেও কোরবানি ওয়াজিব। এরপরে ব্যবসায়ী পণ্য চাই তা যে জিনিসই হোক না কেন,
সেটি যদি 52.5 ভরি রূপার সমমূল্যের হয় তাহলে সেই মালিকের ওপরে কোরবানি ওয়াজিব হবে। এটা হচ্ছে কোরবানি কার উপরে ওয়াজিব হয় সেটা জানার জন্য। আর কোরবানির পশু যখন আমরা জবাই করব তার মধ্যে বেশ কিছু ভুল আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। কিন্তু কোরবানি পশুর যে 7টি জিনিস আমরা খাবো না সেগুলোর ব্যাপারে যে লিখে দিয়েছে সেটা হচ্ছে প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত কিন্তু হারাম। আর তার সাথে সাথে নরনারীর মানে পুরুষ এবং মহিলা নরনারী এই পেশাবের রাস্তা, আর অন্ডকোষ, পায়খানার স্থান 4টে হলো। আর গুদ্দা, গুদ্দা বলা হয় শক্ত গোস্তের টুকরা, চামড়া আর গোস্তের মাঝখানে একটা শক্ত এরম টিউমারের মতো হয়, গুদ্দা বলে। পেশাবের থলি 6 নম্বর। আর পিত্ত, এই 7টা জিনিসকে হারাম করেছেন শরীয়তে। এই 7টা জিনিস আমরা খাবো না। আচ্ছা, এরপরে আচ্ছা চামড়ার বিষয়ে একটা কথা বলেছিলেন, তো ওটা চামড়া খাওয়া কিন্তু হারাম নয়, বরং চামড়া খাওয়া বৈধ। সাহাবা একরাম চামড়া খেয়েছিলেন, এটা কিতাবের মধ্যে এসছে। জামিউল ফাতাওয়ার কিতাবের মধ্যে আছে চামড়া খাওয়া হালাল, কিন্তু ওটা কোনো কারণবশত ভুল হয়ে গিয়েছে বলতে গিয়ে, তো ওটা আমরা মানে মাফি চাইছি যে ওটা যদি কেউ শুনে থাকেন যে চামড়া খাওয়া হারাম নয়, বরং চামড়া সাহাবা একরাম খেতেন ওরা ভিজিয়ে। আর আমরাও নেহারি খাই যখন, তখন কিন্তু গরুর পায়ের যে পশমটাকে হালকা পুড়িয়ে দিয়ে ছুরি দিয়ে চেঁচে নেওয়া হয়, পুরো চামড়াটা থেকে যায়, আর ওইটা থেকেই ওর টেস্টটা তৈরি হয়। তো সেই জন্য চামড়া খাওয়া হালাল, এটা আমরা জেনে নিই। এর মধ্যে 7টা অঙ্গের মধ্যে চামড়া পড়ে না। আচ্ছা, আমরা আরও একটা কথা, যে কোরবানির পশু যখন জবাই করব তখন 4টে রগ কাটতে হয়। মূল ধমনী দুটো, শ্বাসনালী আর খাদ্যনালী, এইগুলো 4টে রগ যে কাটতে হয়, তার মধ্যে যদি 3টে রগ কেটে যায়, একটা না কাটে, তবেই পশু হালাল হয়ে যাবে। এটাকেও মাথায় রাখা দরকার। যদি ভুলবশত কাটা না হয় তাহলেও হালাল হয়ে যাবে পশু। এটা ফতোয়ার কিতাবে সব লিখিত আকারে আছে। আচ্ছা, আমাদের ভুল কি হয় যে কোরবানির পশু যতজন সাহায্য করে, কে পেটে বসে আছে, কে পায়ে বেঁধে ধরে আছে দড়িকে, কে মাথা ধরে আছে, যতজন ধরে আছে তারা সকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এবং লোকেরা মনে করে যে সকলকেই বলতে হয়। এবং লোকেরা আরও মনে করে যে যারা নাকি কোরবানিতে শরিক আছে, ধরুন একটা গরুতে 7জন শরিক আছে, তো 7জনকেই বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়িয়ে ওখানে বলতে হবে। এসব ভিত্তিহীন কথা। বরং যিনি ছুরি চালাবেন তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এটা তার জন্য জরুরি। এবং কেউ যদি তানার ছুরিতে হাত রেখে সাহায্য করে, সিরিফ তিনার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা জরুরি, আদার্স কারোর জন্য জরুরি তো নয়, বরং এটা রসম রেওয়াজে পরিণত হয়ে গেছে, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা আমরা মাথায় রেখে নিই। আচ্ছা, এরপরে ঈদের দিনের যে কয়েকটা সুন্নত আছে সেগুলো আমরা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে 2 ঈদের রাতের এবাদতের প্রতি আমরা যত্নবান হব। আজকের রাতেও খুব এবাদতের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ তাআলা। আর মেসওয়াক করব আগামীকালকে, অবশ্যই মেসওয়াক তো রোজই করব, কিন্তু গতকালকে মেসওয়াকের খাস সুন্নত। আচ্ছা, তারপরে গোসল করব কালকে, এই ঈদের দিনের সুন্নত হিসাবে গোসল করব, ফজরের ওয়াক্তের পরে পরে গোসল। আচ্ছা, সুগন্ধি ব্যবহার করব, যার যেরকম সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার। উত্তম কাপড় পরিধান করব। ঈদের নামাজের পূর্বে কোনো নফল নামাজ না পড়া, ইশরাক চাস্ত কোনো নামাজ নয়, ঈদগাতেও নয়, ঘরেতেও নয়, মসজিদেও নয়, কোথাও নয়, যতক্ষণ না ঈদের নামাজ হয়ে যায়। ঈদগাহে যাওয়ার পূর্বে তো সদকাতুল ফিতর দেওয়াটা ঈদুল ফিতরের জন্য, এটা আজকের জন্য নয়। আর ঈদগাহে যাবার আগে কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে ঈদুল ফিতরের দিনের সুন্নত। আর এই ঈদের জন্য না খেয়ে যাওয়াটা সুন্নত। এবারে লোকেরা মনে করে যে এই ঈদের দিনে অর্থাৎ রোজা রাখতে হয়, এটা ভুল ধারণা। রোজা নয়, বরং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে কিছু খেতেন না যতক্ষণ না কোরবানির পশুকে তিনি কোরবানি করতেন। আর কোরবানির পশুর গোশত বা কলিজা দিয়েই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনকের খানা শুরু করতেন। এটা মোস্তাহাব আমল, করলে নেকি আছে, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু এটা কোনো রোজা নয়, এটা কোনো রোজা নয়। এটা আগলাতুল আওয়ামের মধ্যে লিখেছে থানভী সাহেব রহমতুল্লাহ, আমার সাথে আছে আগলাতুল আওয়াম, এই আগলাতুল আওয়ামের মধ্যে লিখে দিয়েছেন, এটা কোনো রোজা নয়। আচ্ছা, ঈদগাহে যাওয়ার, ঈদের নামাজ পড়তে যাব যখন পায়দাল যাওয়ার চেষ্টা করব, বেশিরভাগ হেঁটে হেঁটে। ঈদগাহে গিয়ে নামাজ পড়া বেশি উত্তম, তো হেঁটে হেঁটে আমরা যাব। আর তার সাথে সাথে আমরা তকবীর উচ্চ আওয়াজে বলবো। ঈদুল ফিতরের দিনে আইস্তে আওয়াজে তকবীর বলা সুন্নত ছিল, কিন্তু আজকের দিনে
আর আগামীকালকে তকবীর উচ্চ আওয়াজে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তকবীর আমরা বলবো এমনভাবে উঠতে বসতে চলতে ফিরতে সব সময়ের জন্য তকবীর আমরা চালু থাকবে, আজকে কালকে এই 10 দিন চালু থাকবে। আমি বলেছি হযরত আবু হুরায়রা আর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তেনারা দুজনের ব্যাপারে বুখারী শরীফে আছে, তেনারা যখন বাজারের দিকে যেতেন উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ এই তকবীর বলতেন। এই তকবীর শুনে অন্যরাও তকবীর বলতেন। আজকে যেন এই মাসলাটা শোনার পরে মসজিদ থেকে যখন বের হবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাটে বাজারে দোকানে ঘাটে যেখানেই যেন একটা মুসলিম এলাকাগুলো যেন এরকম আওয়াজ শুনতে পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর মুহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহ আলাইহ, যেটা বুখারীর রিওয়ায়াতে এসছে যে তিনি নফল নামাজেও তকবীর বলতেন। আইয়ামে তাশরিকের মশলাটাকে বুঝে নেন, তারপর আমি ছেড়ে দিচ্ছি। আইয়ামে 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটে বলবো আইয়ামে তাশরিক 9 জিলহিজ্জা থেকে নিয়ে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত। এটা তো আইয়ামে তাশরিক একবার করে উচ্চ আওয়াজে পড়া ফরজ নামাজের পরে ওয়াজিব, কিন্তু মুস্তাহাব হচ্ছে যে কোনো নামাজের পরে, যে কোনো নামাজের পরে পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা মুস্তাহাব 10 দিনই। এই মাসলাটা কোথায় আছে বলবেন? একটা আজীব মাসলা বলছে, কেউ বলেনি, এখন জালাল ভাই বলছে না, আজীব নয়। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম আন্তর্জাতিক ফিকহ একাডেমির চেয়ারম্যান, তিনি বলছেন এনামুল বারি শারে সহিহুল বুখারীতে লিখেছেন এই হাদিসের তাহাতে, এবং সাইদ আহমদ পালনপুরি দারুল দেওবন্দের শাইখুল হাদিস তিনি তোহফাতুল কারি শারে সহিহুল বুখারীতে এই হাদিসের তাহাতে লিখেছেন যে হার নামাজের পরে তাকবীর বলা মুস্তাহাব, এই আমল ছেড়ে দিচ্ছে। আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফাইজুল বারি শারে সহিহুল বুখারীতে লিখেছেন, এবং মুফতি তাকি উসমানী টুইট করে বলেছেন এই কথাটাকে, যে এটা হার নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা ওয়াজিব নয়। মাসলাটা বুঝে নেন, ফের বিভ্রান্ত তৈরি হবে যে ওয়াজিব নয়। ওয়াজিব আইয়ামে তাশরিকের 9 তারিখ থেকে নিয়ে 13 জিলহিজ্জার আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার করে উচ্চ আওয়াজে পড়া পুরুষদের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য আইস্তে আওয়াজে পড়া ওয়াজিব, কিন্তু প্রতি নামাজের পরে নফল নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা মুস্তাহাব আমল। এটা কোন কোন কিতাবে আছে পুরো হাওয়ালা নকল করে দিয়েছি, এর উর্দু ভার্সনও আমাদের কাছে আছে, যদি আপনাদের কারো দেখবার ইচ্ছা হয় দেখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা এই 10 দিনের যে আমল রয়েছে আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি আজকের রাতেতে ইনশাআল্লাহ তাআলা আমরা পুরো কদর করব ইনশাআল্লাহ। আর আজকের দিনটা শেষ হওয়ার আগে আমরা পুরো কদর করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।